নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি ভারতের ক্ষমতায় আসার পর ফিলিস্তিনি নীতিতে বড় ধরনের পরিবর্তন আনে দেশটি। এই মুহূর্তে ভারত ইসরায়েলের তৈরি অস্ত্রের অন্যতম বড় ক্রেতা। ইসরায়েল যেন ভারতের প্রাণের বন্ধু। সবচেয়ে চাঞ্চল্যকর খবর, নিরীহ ফিলিস্তিনিদের শেষ করতে নরেন্দ্র মোদী সরকার গোপনে ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিচ্ছে, যেটি প্রকাশ পায় আরও আগেই। আল জাজিরার প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, গত মে মাসে অস্ত্র বোঝাই একটি জাহাজ স্পেনের বন্দরে নোঙর করলে সেটি নিয়ে হইচই শুরু হয়। আল জাজিরা জানিয়েছে, গত মে মাসে ভারত বোরকাম নামে একটি কার্গো জাহাজে করে বিপুল পরিমাণ বিস্ফোরক ও রকেট পাঠিয়েছে ইসরায়েলকে। এবার নরেন্দ্র মোদীর দখলদার ইসরায়েলে অস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানি বন্ধে ভারতের সুপ্রিম কোর্টে আবেদন করেছেন বিশিষ্টজনেরা। একই সঙ্গে ইসরায়েলে অস্ত্র সরবরাহকারী ভারতীয় কোম্পানিগুলোর লাইসেন্স বাতিল এবং নতুন লাইসেন্স না দেওয়ারও দাবি জানিয়েছেন তারা। বুধবার বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণ ও চেরিল ডিসুজার মাধ্যমে ভারতের সুপ্রিম কোর্টে পিটিশনটি দাখিল করা হয়। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু ও তেহরান ভিত্তিক পার্স টুডের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ভারতের সাবেক হাই কমিশনার দেব মুখার্জি, কূটনীতিবিদ অশোক কুমার শর্মা, সাবেক কেন্দ্রীয় আমলা মীনা গুপ্তা, অর্থনীতিবিদ দ্রেজ, শিক্ষাবিদ অচিন বিনায়ক, সমাজকর্মী হর্ষ মন্দার, নিখিল দে, ফিরোজ মিঠিবোয়াল সহ বেশ কয়েকজন বিশিষ্ট ভারতীয় নাগরিক এই পিটিশন দাখিল করেন। পিটিশনে বলা হয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলের কাছে অস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জামের চলমান রপ্তানি ভারতের সংবিধানের 14 এবং 21 অনুচ্ছেদ লঙ্ঘন করছে, যেখানে সমান অধিকার এবং জানমালের নিরাপত্তা সুনিশ্চিত করার কথা বলা হয়েছে। সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ করে আরও বলা হয়েছে, ভারতের উচিত অবিলম্বে ইসরায়েলকে দেয়া সাহায্য স্থগিত করা, বিশেষ করে সামরিক সরঞ্জাম সহ অন্যান্য সামরিক সহায়তা। গণহত্যা সনদ, আন্তর্জাতিক মানবিক আইন বা সাধারণ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে এই সামরিক সহায়তা ইসরায়েলের সুবিধা করে দিচ্ছে, সুতরাং এই সহায়তা বন্ধ রাখা উচিত। ইসরায়েল যাতে ইতিমধ্যেই দেওয়া সরবরাহ ব্যবহার করে গণহত্যা চালাতে না পারে বা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করতে না পারে, সেদিকেও ভারতের বিশেষভাবে খেয়াল রাখা উচিত বলেও জানান আবেদনকারীরা। একটি দেশ যাতে অন্যের উপর ধারাবাহিকভাবে হামলা চালিয়ে মানবাধিকার লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ সংগঠিত করতে না পারে উল্লেখ করে আবেদনে বলা হয়েছে, তা দেখার জন্য যে নির্দিষ্ট আন্তর্জাতিক আইন রয়েছে সেই আইন মোতাবেকও ভারত এই অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করতে পারে না। 1948 সালের গণহত্যা সনদ অধীন গণহত্যা প্রতিরোধ করতে নিজস্ব ক্ষমতার মধ্যে সব ব্যবস্থা নিতে ভারত বাধ্য বলে মন্তব্য করা হয়েছে আবেদনে। গণহত্যা সনদের 3 ধারায় বলা হয়েছে, গণহত্যায় রাষ্ট্রের জড়িত থাকা একটি শাস্তিযোগ্য অপরাধ। আবেদনে উল্লেখ করা হয়েছে, ভারত 2023 সালের ডিসেম্বরে গাজায় যুদ্ধবিরতির বিষয়ে জাতিসংঘের একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল, কিন্তু 2024 সালের এপ্রিলে ইসরায়েলের উপর যুদ্ধবিরতি এবং অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে যে প্রস্তাব জাতিসংঘে পেশ করা হয়েছিল, তাতে ভোট দানে ভারত বিরত ছিল। জোহরা চৌধুরী সেতু, 71।